যাদের সন্তান কোরআনের জ্ঞান অর্জন করবে, হাদিসের জ্ঞান অর্জন করবে, কিয়ামতের মাঠে হাফেজের বাবার মাথার মধ্যে মুকুট পরাবেন কে? কি আলোকিত মুকুট! কিয়ামতের মাঠে হাফেজের বাবা মায়ের মাথার মুকুটের এত আলো হবে, তিনাদের মাথার মুকুটের আলোতে সারা কিয়ামতের মাঠ আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, যারা দুনিয়ার মধ্যে কোরআনের জ্ঞান অর্জন করবে, হাদিসের জ্ঞান অর্জন করবে, তারা নিজেরাও জান্নাতে যাবে, আবার এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে যাদের উপরে রব্বুল আলামিন জাহান্নাম ওয়াজিব করেছে। কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি করবে, আমি কি জান্নাতি হব না জাহান্নামী হব? আমার স্থান কি জান্নাতে হবে না জাহান্নামে হবে? কি জানে আমার অবস্থা হয়। সেই কঠিন কিয়ামতের মাঠে কোরআনে হাফেজ নিজেও জান্নাতে যাবে, আবার তার আত্মীয় স্বজন থেকে এমন 10 জনকে জান্নাতে নিতে পারবে যাদের উপরে রব্বুল আলামিন জাহান্নাম ওয়াজিব করেছে। হাফেজে কোরআন বলবে, আল্লাহ, আমার বাবা নামাজ পড়ে নাই, আমার বাবা রোজা রাখে নাই, আমার বাবা অন্যায় করেছে, অপরাধ করেছে রে আল্লাহ, বল না আল্লাহ। সন্তান বলবে, আল্লাহ, আমি কোরআনে হাফেজ হয়েছি, আজকে আমি জান্নাতের মেহমান হয়ে গেলাম। রব্বুল আলামিন, আপনি যতক্ষণ পর্যন্ত আমার বাবাকে মাফ না করবেন, আমার মাকে মাফ না করবেন, আমার ভাইকে মাফ না করবেন, আমার বোনকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ওই কঠিন কিয়ামতের মাঠে হাফেজে কোরআনের সুপারিশের কারণে আল্লাহ তাআলা তার আব্বা আম্মা সহ 10 জনকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। যারা কোরআনের জ্ঞান অর্জন করে, নিজে কোরআনের জ্ঞান অর্জন করে এবং অন্যকে শিখায়, তাদের কি মর্যাদা হাদিস থেকে শুনুন। প্রিয় নবীজি বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলেন, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, যে ব্যক্তি নিজে কোরআনের জ্ঞান অর্জন করে এবং অন্যকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয়, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। এই যে আমরা যারা শিক্ষক, মাদ্রাসায় টিচার হিসেবে আছি, শিক্ষক হিসেবে আছি, হাদিস অনুযায়ী পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি আমরা নিজেরা কোরআনের জ্ঞান অর্জন করেছি, এখন আবার উম্মতি মুহাম্মদের কাছে কোরআনের জ্ঞানের দাওয়াত দিচ্ছি, তাদেরকে আমরা কোরআনের জ্ঞান শিখাচ্ছি। ঠিক কিনা বলেন?